প্রিয় দর্শক এবং শ্রোতা, আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেক ভালো আছেন। সবার জন্য দোয়া ও শুভকামনা জানিয়ে শুরু করছি ভিসা ম্যানিয়ার আজকের ভিডিও। দেশে এবং প্রবাসে থাকা ভাই বন্ধু আপনাদের অনেকে জানতে চেয়েছেন রোমানিয়া এম্বাসিতে নিজে না গিয়ে কিভাবে ভিসা করানো যায় এবং সেটা আদৌ সম্ভব কিনা। হ্যাঁ, আমরা আজকে সেই বিষয়টি নিয়ে আলোচনা করব। আগে আমরা দেখব রোমানিয়ান এম্বাসির ওয়েবসাইটে এই বিষয়ে কি দিক নির্দেশনা রয়েছে। এই জন্য প্রথমে আমাদের যেতে হবে রোমানিয়ান এম্বাসি অফ রোমানিয়া ইন দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। ওকে, এই পেজে যাওয়ার পরে আমরা দেখব ভিসা অ্যান্ড কনসুলার সার্ভিস, এখানে ক্লিক করবেন। দেন আপনার ইউজফুল ডকুমেন্ট টেমপ্লেট এটাতে ক্লিক করবেন। হ্যাঁ, দেখুন, ফর দ্য অ্যাপ্লিক্যান্টস who are not able to present themselves to apply for visa or for document legalization, they have to fill an authorization letter. তার মানে যে সমস্ত ক্যান্ডিডেট ভিসা অ্যাপ্লিকেশন জমা করার জন্য এম্বাসিতে যেতে পারবেন না, তারা চাইলে প্রতিনিধির মাধ্যমে তাদের ফাইল জমা দিতে পারবেন এবং অথরাইজেশন লেটারের একটা স্যাম্পল তারা এখানে দিয়েছেন। আমরা ক্লিক করে দেখি। হ্যাঁ, এই যে এটা হচ্ছে অথরাইজেশন লেটার। এখানে আপনার যেটা উল্লেখ করতে হবে, হ্যাঁ, লেখা আছে লেটার অফ অথরাইজেশন, দেন ডেট আমরা সেভাবে ডেট দিব। ধরে নিলাম আমরা 2021 সালের যে কোনো একটা মাসে জমা দিব। সেক্ষেত্রে আপনার এখানে আগে মাসের নাম, দেন হচ্ছে এভাবে তারিখটা লিখবেন। সাবজেক্ট হচ্ছে আমাদের সাবমিশন অফ দ্য ভিসা অ্যাপ্লিকেশন ফাইল, আমাদের এটুকু দরকার, বাকিটা আপনি মুছে দিতে পারেন। দেন অ্যাপ্লিক্যান্টস ফটো, আপনি ভিসা অ্যাপ্লিকেশনের জন্য আপনার যে ফটোটা দিবেন ঠিক সেম একটা ফটো আপনি এখানে অ্যাড করে নেবেন আপনার অথরাইজেশন লেটারে। তারপর হচ্ছে আই মিস্টার তরিকুল ইসলাম, এখানে আপনার নাম হবে, যিনি অথরাইজেশন লেটার যিনি দিচ্ছেন ওনার নাম হবে এখানে। তারপর হবে আপনার ফুল অ্যাড্রেস দিয়ে কমা বাংলাদেশ লিখে দিবেন। এরপর আপনার পাসপোর্ট নাম্বার, এই জায়গায় আপনার পাসপোর্ট নাম্বার হবে। তারপর হচ্ছে আপনি যাকে অথরাইজেশন দিচ্ছেন, যাকে পাওয়ার দিচ্ছেন আপনার ফাইল এম্বাসিতে জমা দেওয়ার জন্য, এখানে তার নাম হবে। দেন হচ্ছে তার পাসপোর্ট নাম্বার, হুজ সিগনেচার, আপনি যাকে অথরাইজেশন লেটার দিচ্ছেন এখানে ওনার সিগনেচার হবে। ইজ অ্যাটেস্টেড বাই মি, অর্থাৎ এখানে লেখা হচ্ছে উপরোক্ত ব্যক্তিটা আপনার দ্বারা অ্যাটেস্টেড এবং সে আপনার ফাইল এম্বাসিতে জমা দিতে পারবেন। এম্বাসিতে যে আপনার ফি 12,000 টাকা সেটা উনি দিবেন এবং আপনার হয়ে যাকে আপনি অথরাইজেশন দিচ্ছেন উনি আপনার হয়ে আপনার পাসপোর্ট জমা দিতে পারবেন, পাসপোর্ট উঠাতে পারবেন এবং অন্যান্য যে সমস্ত এম্বাসি রিলেটেড কাজ আছে সবই আপনার পক্ষে উনি করতে পারবেন, সে পাওয়ারটা আপনি ওনাকে দিচ্ছেন, এই বিষয়টা লিখে আছে। এরপরে হচ্ছে আই মিস্টার, অর্থাৎ এখানে আপনার নাম হবে। Also confirm that all documents and information provided with this visa application file are authentic and correct. হ্যাঁ, আমি তরিকুল ইসলাম, বা এখানে আপনার নাম, আপনি বলবেন হচ্ছে হ্যাঁ আমি আমার জানা মতে সকল ইনফরমেশন সঠিক এবং অথেন্টিক, আর এই ইনফরমেশন সকল দায়ভার আমার, এই ক্ষেত্রে এম্বাসির কোনো দায়ভার নাই। এরপর এখানে আপনার নাম, আপনার সিগনেচার, অবশ্যই সিগনেচারটা পাসপোর্টে যেভাবে আছে সেম একইভাবে হতে হবে। তারপর এখানে ডেট দিবেন। এটা কমপ্লিট করলেন অথরাইজেশন লেটার। এখন আপনার অথরাইজেশন লেটার কমপ্লিট, কি করবেন, যে ব্যক্তিকে আপনি পাওয়ার দিচ্ছেন, এই যে লুৎফুর রহমান,
বা আপনার যিনি হন ওনার পাসপোর্টের ফটোকপি, সেই সাথে এই অথরাইজেশন লেটার প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করে আপনি নোটারি করবেন। নোটারি করার পরে বাংলাদেশে যে ফরেন মিনিস্ট্রি থেকে এটা অ্যাটেস্টেড করে নিতে হবে বা লিগ্যালাইজেশন করে নিতে হবে। লিগ্যালাইজেশন আপনি সকাল 10টার মধ্যে যদি জমা দেন, সেক্ষেত্রে বিকালে আপনাকে লিগ্যালাইজেশন কমপ্লিট করে দিয়ে দিবে। এটা একেবারে সহজ একটা বিষয়। দেন আপনি কমপ্লিট আপনার ফাইলের সাথে এটা অ্যাড করে আপনি প্রতিনিধির মাধ্যমে আপনার ফাইল দিল্লিতে এম্বাসিতে পাঠাতে পারেন এবং আশা করা যায় আপনি ভিসা পাবেন। তবে হ্যাঁ, এম্বাসি যদি প্রয়োজন মনে করে সেক্ষেত্রে আপনাকে ইন্টারভিউর জন্য ডাকতে পারেন, তবে এটা রেয়ার, খুব কম ক্ষেত্রে এমন হয়, আমার যেটুকু অভিজ্ঞতা। তো এই পর্যন্তই। এরপরেও যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে দয়া করে কমেন্ট বক্সে জানাবেন। আর এই ভিডিওটির মাধ্যমে যদি আপনি সামান্যতম উপকৃত হয়ে থাকেন, অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।